ঘরোয়া পদ্ধতিতে আমি ডিমের কালিয়া বানিয়েছি, গোটা গোটা ডিমের। এই রকম ডিমের কালিয়া তোমরাও বাড়িতে বানাবে, অনেকটাই খেতে ভালো লাগবে। আর আজকে আমার গোটা গোটা ডিমের কালিয়া কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। আজকে আমি বানাবো গোটা গোটা ডিমের কালিয়া। ডিমগুলো আগের থেকে আমি সেদ্ধ করেই নিয়েছি। এখন আমি কালিয়ার জন্য ডিমটা ছাড়িয়ে নেব। উনান জেলে নিয়েছি, এখন আমি কড়াটা বসিয়ে নেব। ডিমগুলো ভাজার জন্য আমি এখন একটু করে কেটে নেব। গোটা ডিম তো তেলের মধ্যে দিলে না হলে ফেটে যায়। ডিমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য আমি এখন কড়াই সরষের তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে। ডিমগুলো আমি এখন তুলে নেব। ডিম ভাজার তেল আমার কড়াতে রয়েছে। ডিমের কালিয়ার জন্য আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা রসুন। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দেবো আদা। কেটে রাখা টমেটো। দেবো অল্প করে লবণ। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো। দেবো লঙ্কার গুঁড়ো। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব।
ডিম কালিয়ায় দিয়ে দেবো আমি একটু অল্প করে কসুরি মেথি। আমি একটু অল্প করে জল দিয়ে ভালো করে কষে নেব। ডিম মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। ডিম কালিয়া আমার হয়ে এসেছে, নামিয়ে নেবো। নামাবার আগে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেবো জিরে গুঁড়ো। ডিমের কালিয়া আমার হয়ে গেছে, আমি এখন প্লেটে করে তুলে নেব। গোটা গোটা ডিমের কালিয়া আমার হয়ে গেছে, আর আমি তো দেখিয়েছি বন্ধুদের আমার ডিম কালিয়া আজকে কেমন হয়েছে। বন্ধুদের বলছি কমেন্টে জানাবে। ঘোলা পদ্ধতিতে আমি ডিমের কালিয়া বানিয়েছি, গোটা গোটা ডিমের। এই রকম ডিমের কালিয়া তোমরাও বাড়িতে বানাবে, অনেকটাই খেতে ভালো লাগবে। আর আজকে আমার গোটা গোটা ডিমের কালিয়া কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে।